ওকে, আসসালামু আলাইকুম। ওকে, হুম, ওকে। আচ্ছা, ঠিক আছে, শুরু করে দিই। হ্যাঁ, তো আচ্ছা, প্রথমত আমরা পড়বো হচ্ছে ওহমের ফর্মুলা, ওহমের সূত্র। ঠিক আছে, তো দেখো, তো ওহমের ফর্মুলা ছিল এরকম। এখন ওকে, আচ্ছা চলো, তাহলে প্রথমত হয়েছে আমরা ওহমের ফর্মুলা পড়বো। ঠিক আছে, তো ওহমের ফর্মুলাটা ছিল এরকম যে স্থির তাপমাত্রায় মানে নির্দিষ্ট একটা তাপ টেম্পারেচারে, তো কোনো পরিবাহীর মাঝে প্রবাহিত তড়িৎ। ঠিক আছে, ওকে, প্রবাহিত তড়িৎ, তো ওই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ঠিক আছে, ওই রোধের হুম দুই প্রান্তের বিভব পার্থক্যের কি বলো দেখি। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, দেখো এটা হচ্ছে তোমার এ একটা প্রান্ত। হুম তো এখানে রোধ দিচ্ছে, আর রোধ বিশিষ্ট তার, এটা তোমার বি প্রান্ত। দেখো, তো এখানে তোমার রোধ বিভব এটা হচ্ছে বিভব এ, আর এখানে তোমার বিভব কত বড় থেকে বিভব বি। তো দেখো, তো ইলেকট্রন কোন দিক থেকে পাস হবে বলো দেখি। ইলেকট্রন পাস হবে তোমার কম বিভব, নিম্ন বিভব অঞ্চল থেকে। তো ইলেকট্রন পাস হবে, তোমার ইলেকট্রন পাস হবে কোথায় বলো দেখি। নিম্ন বিভব হতে, নিম্ন বিভব হতে, হ্যাঁ, উচ্চ বিভবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে দেখা হচ্ছে আমি যদি ধরি ভি অফ এ লেস দেন কত বলতো ভি অফ বি, তো ইলেকট্রন পাস হবে কোন দিকে বলো দেখি, নিম্ন বিভব থেকে এদিকে। আচ্ছা দেখো, সো এখন ধরো তোমার ইলেকট্রন পাস হওয়ার পরে কিন্তু একটা প্রভাব থাকবে আই। ওকে, তো একটা প্রভাব কি বলতো আই। তো এখন কি বলছে, তো ওহমের ফর্মুলা বলছে যে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মাঝে প্রবাহিত তড়িতের মানটা, হ্যাঁ, তো প্রবাহিত তড়িৎটা কি হবে বলো দেখি। তো ওই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। সো ধরি এখানে বিভব পার্থক্য কত বলো দেখি। সে বিভব পার্থক্য, আচ্ছা, আমরা কিন্তু বিভব বলতে আলটিমেটলি বিভব পার্থক্য বুঝি। ঠিক আছে, ভি ইকুয়ালস টু ভিবি মাইনাস বিএ। আচ্ছা, এটা তুমি একটু জানো। সো এখন দেখো, তো আই প্রপোর্শনালিটি করা বলো দেখি বি। ওকে, তো এখন এই সমানুপাতিক চিহ্নটা উঠে যায়। উঠে গিয়ে কি বসে বলতো, একটা জি রেখা ধ্রুবক চলে আসে, সমানুপাতিক ধ্রুবক যাকে আমি জি বলি। এখানে দেখো জি নিয়ে একটু কিছু বলা যায়, এবং জি হচ্ছে তোমার পরিবাহিতা। আচ্ছা, কি বলতো এটা পরিবাহিতা। ওকে, তো এখানে রোধ যদি তোমার বিদ্যুৎ পরিবহন করতে বাধা দেয়, তাহলে এখানে পরিবাহিতা কি বলতো, বিদ্যুৎ পরিবহন করার মানে এটা পজিটিভ আর কি। ঠিক আছে, সো এখন পরিবাহিতা কাকে বলা হয়, মাথায় রাখবা রোধের বিপরীত রাশিকে কি বলা হয় বলতো, পরিবাহিতা। সো পরিবাহিতা ইকুয়ালস টু 1/r। দেখো রোধের বিপরীত রাশি। ঠিক আছে, তো এখান থেকে বলতে পারো না যে জি ইকুয়ালস টু 1/r, আর এর ভি তো আছেই। সো এখান থেকে ভি এই পাশে চলে আসে, তখন কি হয় বলতো, ভি ইকুয়ালস টু আলটিমেটলি আইআর। ওকে, সো এটা হচ্ছে ফর্মুলা। এটা কার ফর্মুলা বলো দেখি, ওহমের ফর্মুলা। ওকে, ঠিক আছে।
সো ভি ইকুয়ালস টু আইআর, এখানে ভি হইতেছে বিভবের পরিবর্তন। এখন যদি কোনোভাবে দেখো তো, ধরো এটা হইতেছে এ প্রান্ত, এর বিভব হইতেছে ভি অফ এ, আর এ প্রান্ত ভি অফ বি। কোনোভাবে যদি দেখো ভি অফ এ ইকুয়ালস টু ভি অফ বি হয়, মানে উভয় প্রান্তের বিভবটা কি থাকে বড় দেখি আলটিমেটলি সেম থাকে, তখন কি হবে? তো যখন উভয় প্রান্তের বিভব পার্থক্য সেম থাকবে, সরি বিভব সেম থাকবে, তখন কিন্তু বিভব পার্থক্য কত বড় দেখি ভি ইকুয়ালস টু ভিবি মাইনাস, সরি, ওকে, একটু ঠিক আছে। তো ধরো তুমি কোনোভাবে ধরো এখানে, আচ্ছা উভয় প্রান্তের বিভবটা কি বলতো কি সেম, তার মানে কি হয় বলতো বিভব পার্থক্য ভি ইকুয়ালস টু ভিবি মাইনাস ভিএ। সো কি হয় আলটিমেটলি, যেহেতু ভিবি আর ভিএ সেম, তখন আলটিমেটলি জিরো। তো তুমি ভি ইকুয়ালস টু আনসার বলতো আই আর। তো দেখো এখানে আই ইকুয়ালস টু কত হচ্ছে বলো দেখি, জিরো ভাগ আর, তো জিরো। দেখো উভয় প্রান্তের বিভব পার্থক্য কিন্তু যখন বিভব যখন সমান থাকবে, তখন বিভব পার্থক্য আলটিমেটলি জিরো হয়ে যাবে, আর তখন প্রবাহের মানটা কি থাকবে বলতো শূন্য। অর্থাৎ যখন কি হবে বলো, যখন তোমার উভয় প্রান্তের বিভব সমান থাকবে আর পার্থক্য জিরো থাকবে, তখন তোমার কিন্তু তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে বা ইলেকট্রন পাস বন্ধ হয়ে যাবে। তো এখন তুমি বলতে পারো যে ভাই কতক্ষণ পর্যন্ত ইলেকট্রন পাসিং হবে বা কতক্ষণ পর্যন্ত তুমি তড়িৎ প্রবাহ পাবা। সো তুমি যতক্ষণ পর্যন্ত তুমি কি করতে পারবা বলো দেখি, যতক্ষণ পর্যন্ত তুমি কি করবা, উভয় প্রান্তের বিভব পার্থক্য সেম রাখতে পারবা বা পার্থক্য রাখতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু কি হবে বলো দেখি, বিদ্যুৎ পাস হবে বা প্রবাহ পাবা তুমি। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে ঠিক আছে, চলো পরবর্তী টপিকে যাই। তো এখানে এখন দেখো পরবর্তী টপিকটা হচ্ছে এরকম, দেখো যে রোধ ও হুম, আপেক্ষিক রোধ। ওকে দেখো, সো এটা তো মাথায় রাখো। হ্যাঁ, রোধ হচ্ছে কি বলতো, রোধ হচ্ছে তোমার পরিবাহীর মাঝখান দিয়ে বিদ্যুৎ যে প্রবাহের সময় যে বাধা, তাকে আমি কি বলি, রোধ বলি। ঠিক আছে, তো রোধ। ওকে, তো রোধের কিছু কিছু ফর্মুলা আছে, ঠিক আছে, রোধের সূত্র। ওকে, সো মাথায় রাখো। তো কোন পরিবাহীর ভিতর দিয়ে, ধরো একটা পরিবাহী এরকম, তো এটা ধরো তার, ঠিক আছে, এর দৈর্ঘ্য কত বড় দেখি, এল দৈর্ঘ্য। ওকে, আর এর ব্যাসার্ধ হইতেছে যদি আর হয়, তো এর ক্ষেত্রফল কত বলতো, এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। আচ্ছা, তো এখন প্রত্যেকটা তার যদি তার উপাদান থাকে, সো আলটিমেটলি প্রত্যেকে কিন্তু একটা আপেক্ষিক রোধ থাকে। সো এটাকে রোধ দ্বারা প্রকাশ করি আমি। ঠিক আছে, রোধ এটা কি বলতো, আপেক্ষিক রোধ। ওকে, আপে, ঠিক আছে। তো রোধের সূত্রটা কি জানো, প্রথম সূত্রটা হচ্ছে এরকম, প্রথম সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। ঠিক আছে, কি বলতো এটা, দৈর্ঘ্যের সূত্র। সো প্রথম সূত্রটা এরকম হয়, যখন কোন পরিবাহীর মাঝে কি থাকে বলো দেখি, কোন পরিবাহীর ক্ষেত্রফল সমান থাকে এবং তাপমাত্রা কি বলতো, এ এন্ড টেম্পারেচার ইজ ফিক্সড, নির্দিষ্ট থাকে। ঠিক আছে, মানে এটা চেঞ্জেবল না, তখন এই রোধ কার সমানুপাতিক বলো দেখি, দৈর্ঘ্যের সমানুপাতিক। ঠিক আছে, ওকে, কোন পরিবাহীর তাপমাত্রা স্থির তাপমাত্রা এবং নির্দিষ্ট ক্ষেত্রফলে কি হয় বলো দেখি, রোধ তার তাপমাত্রা দৈর্ঘ্য কি বলতো সমানুপাতিক। আচ্ছা, 2 নম্বর ফর্মুলা কি বলতো, এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, ক্ষেত্রফলের সূত্র, ফর্মুলা অফ এরিয়া। ওকে, সেখান থেকে বলতে পারো না যে ভাই দৈর্ঘ্য বাড়লে কি হয় বলো দেখি, দৈর্ঘ্য যদি বাড়ে তো রোধ কি হয় বলো দেখি, আলটিমেটলি বাড়বে। ওকে, তো এখানে দেখো 1 কিলোমিটার একটা তারের যে রোধ থাকবে, আলটিমেটলি 10 কিলোমিটার তারে কিন্তু রোধ আরো বেশি থাকবে। ঠিক আছে, এটা মাথায় রাখার বিষয় আর কি। ওকে, সো এখানে দেখো এবার টি এন্ড কি বলতো, এল ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে, ইজ ফিক্সড। ওকে, তখন কি হবে তোমার, তখন রোধ কি হবে, 1/r, অর্থাৎ তোমার ইনডিরেক্টলি আবার ইনভার্সলি প্রপোর্শনাল টু কার বলতো, এরিয়া। রোধ বা রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। সো দেখো এখানে রোধ কি হবে বলতো, এরিয়ার সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ এ যদি তোমার বৃদ্ধি করো, তুমি ক্ষেত্রফল বৃদ্ধি করো, তো রোধ কি হয় বলো দেখি, আলটিমেটলি কমে। ওকে ঠিক আছে, সেখান থেকে একটা কোশ্চেন আসে যে সরু তারের রোধ বেশি হবে না মোটা তারের রোধ বেশি হবে, তো তুমি বলতেই পারো সরু তারের ক্ষেত্রফল কি বলো দেখি কম, সো রোধ কি বলো তো বেশি, আর মোটা তারের ক্ষেত্রফল কি বলো দেখি বেশি, সো আলটিমেটলি রোধ কি বলো তো কম। ওকে, তুমি একটু মাথায় রাখবা। ওকে, ঠিক আছে।
ওকে, এখন দুইটাকে আমি কম্বিনেশন করবো, ঠিক আছে? তো কম্বিনেশন কি হয় বলো দেখি? আর সমানুপাতিক এল বা এ হয়। আচ্ছা, তো এখান থেকে তুমি সমানুপাতিক চিহ্নটা উঠায় দাও, উঠাই দিলে কি হয় বলতো? রো চলে আসে, আপেক্ষিক রোধ। হ্যাঁ, এটা এর আগে বলছিলাম, এখানে রো হইতেছে কি বলতো? আপেক্ষিক রোধ। ওকে, ওকে, একটু পরে পড়তেছে নাকি? চলো এখন দেখো, তো রোধের নির্ভরশীলতা, তো রোধ কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, রোধ নির্ভরশীলতা। সো দেখো, রোধ যখন তুমি দৈর্ঘ্য বাড়াচ্ছ তখন তো রোধ কি হইতেছে বলো দেখি? বৃদ্ধি পাচ্ছে। সো আলটিমেটলি বলতে পারো না যে ভাই রোধ হইতেছে দৈর্ঘ্যের সাথে নির্ভরশীল, দৈর্ঘ্যের সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, তো দৈর্ঘ্যের উপর। ওকে, দৈর্ঘ্য। তারপর 2 নাম্বার দেখো, যখন তুমি ক্ষেত্রফল কমাচ্ছ তখন কিন্তু আলটিমেটলি রোধটা কি হইতেছে বলতো? বাড়তেছে। সো ক্ষেত্রফলের সাথে। 3 নাম্বার দেখো, এখন তুমি কিন্তু প্রথম লেকচারে হয়তো বা জানো, যখন তুমি টেম্পারেচার বাড়াও তখন কিন্তু পরিবাহী রোধ আলটিমেটলি কি হয় বলো? বৃদ্ধি পায়। সো তাপমাত্রার উপর। ওকে, ওকে। 4 নাম্বার দেখো, তো এটা তো মাথায় রাখো, যদি তামার তার ইউজ করো আর লোহার তার ইউজ করো, ঠিক আছে, তো আলটিমেটলি দুই তারের কিন্তু তোমার কি হয় না বলো দেখি? রোধ সেম হয় না, ঠিক আছে? তো মাথায় রাখো, তো উপাদানের উপর নির্ভর করে। হ্যাঁ, রোধ কি কার উপর নির্ভর করে? উপাদানের উপর নির্ভর করে, উপাদানের ঘনত্বের উপর নির্ভর করে। হ্যাঁ, ওকে, ওকে। সো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে রোধের নির্ভরশীলতা। ওকে, ওকে, চলো এবার আপেক্ষিক রোধ পড়বো। তো দেখো, ওকে দেখো, আচ্ছা, তো ফর্মুলাটা কি ছিল এরকম? আর ইকুয়ালস টু রো এল ভাগ এ। তো এখান থেকে তুমি রো কে ফ্রি করো, আপেক্ষিক রোধ আর এ ডিভাইড বাই এল। আচ্ছা, ওকে, এখন সংজ্ঞায়িত করো। সংজ্ঞায়িত করার জন্য তুমি একটা কাজ করবা, এ এবং হইতেছে এল কে একক ধরবা, তখন কি হবে বলো দেখি? তো 1 মিটার দৈর্ঘ্যের, এবং ক্ষেত্রফলটা কত হবে তাহলে বলো তো? দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তো 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফলে। হ্যাঁ, প্রস্থচ্ছেদের। তো এখন যখন এল ওয়ান ধরছো, এ ইকুয়ালস টু 1 ধরছো, তখন কি হয় বলতো? রো ইকুয়ালস টু আর হবে না? তো কি বলতে পারো? যখন কোন পরিবাহী কি হবে বলো? দৈর্ঘ্য হবে 1 মিটার এবং প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল কত হবে বলতো? 1 মিটার, তখন তার রোধ আর হইতেছে আপেক্ষিক রোধ কি হবে বলো? সেম হবে, ঠিক আছে? প্রস্থচ্ছেদের পরিবাহী রোধকে কি বলা হয় বলো? পরিবাহী রোধকেই কি বলে? আপেক্ষিক রোধ বলা হয়। আচ্ছা, এটা তুমি মাথায় রাখবা। ওকে, ঠিক আছে। তো এখন দেখো, এখন একক গুলো কিভাবে। ও আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে বুঝছো? তো একটু মাথায় রাখবা। তো মাথায় দেখো, দেখো যে রোদে নির্ভরশীলতা, রোদ গুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা এবং উপাদানের সাথে চেঞ্জ হয়ে যায় বুঝছো? কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে তোমায়, যে আপেক্ষিক রোধ কিন্তু দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা এগুলোর উপর নির্ভরশীল না। তো তাহলে কার উপর নির্ভরশীল ভাই? তো মাথায় রাখবা, আপেক্ষিক রোধ শুধুমাত্র, ঠিক আছে, শুধুমাত্র হম উপাদানের উপর নির্ভরশীল। ওকে, এটা কথা একটু জাস্ট মাথায় রাখবা। আচ্ছা, উপাদান বলতে এখন কি বোঝাতে হবে? দেখো, তামার তার, ঠিক আছে, তামার তার, তামার তার, হ্যাঁ, তামা, এটা তামার তার। আর এটা কি বলতো? লোহা। হ্যাঁ, তো দেখো, তুমি একটা কাজ করতে পারো, তুমি এই তামার তারকে যদি তুমি টানো, কাটো, হ্যাঁ, যাই করো না কেন, একদম টুকরা টুকরা করে দাও, আলটিমেটলি তামার তারে আপেক্ষিক রোধ যেটা থাকবে সেটা সেটাই থাকবে বুঝছো? কখনো চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, কিন্তু দেখো, আবার সেম ভাবে তুমি just লোহার তারকে তুমি কাটো, হ্যান করো, ত্যান করো, সমস্যা নেই, কিন্তু দেখো ওখানে আলটিমেটলি আপেক্ষিক রোধ রোধ কি বলতো? অলওয়েজ সেম। লোহার জন্য সেম। কিন্তু দেখো, তামার জন্য কোনো, এখন তুমি একটা কাজ করছো, তো প্রথমে তামার তার ইউজ করছো, তো তামার তারে যেটা আপেক্ষিক তাপ রো ওয়ান হয়, আলটিমেটলি লোহার কিন্তু আপেক্ষিক তাপ সেম হবে না বুঝছো? তো কি হয় বলতো? কি চেঞ্জ হয়ে যাবে। সো এই তো এটাই বলছে যে আপেক্ষিক তাপ শুধুমাত্র কি বলতো? উপাদানের উপর নির্ভরশীল। সো যখন তারের বা পরিবাহীর উপাদান চেঞ্জ হয়ে যাবে তখন তোমার কি হবে বলো দেখি? আপেক্ষিক তাপটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। আর অন্যথায় দৈর্ঘ্য বাড়াও বা কমানো, এর উপর কোনো নির্ভরশীলতা নেই। ঠিক আছে, ওকে, চলো পরবর্তীতে। ওকে, দেখো।
ওকে, দেখো একটা ম্যাথ দেখো। আচ্ছা, একক দেখো, হ্যাঁ একক, হ্যাঁ। সো এখানে বলা হয়নি তো। আপেক্ষিক রোধের একক। তো এককটা কি হবে? হুম, তো এখানে রো ইকুয়ালস টু কি ছিল বলতো? আর এ ডিভাইড বাই এল। তো রোধের একক কি? ওহম। আর ক্ষেত্রফলের একক কি বলতো? মিটার স্কোয়ার। আর এখানে দৈর্ঘ্যের একক মিটার। তো মিটার মিটার ক্যান্সেল হয়ে গেল, দেখো কি থাকে বলতো? ওহম মিটার। সো আমার কি রোধের একক কি ছিল? ওহম মিটার। ওকে, এটা একটু মাথায় রাখবো। ওকে, ঠিক আছে। তাই অঙ্ক দেখো এখানে। তো 6 ওহম রোধের একটি তারকে টেনে তুমি 3 গুণ লম্বা করছো, বর্তমান রোধ কত? আচ্ছা দেখো, আদি রোধ কত ছিল বলতো? 6 ওহম, ঠিক আছে। তো এখন তুমি তারটাকে কি করছো? টেনে কয় গুণ লম্বা করছো? 3 গুণ লম্বা করছো। তো এখন বর্তমান রোধ কত হবে? সো এখন দেখো, ধর একটা তার এরকম ছিল। আচ্ছা, এটা তার দৈর্ঘ্য ছিল কত বলো দেখি? এল। ও, L1 দৈর্ঘ্য ছিল, বুঝছো? তো এখন কি করবে? এখানে টানবা। টেনে কয় গুণ লম্বা করছো বলো দেখি? আচ্ছা, 3 গুণ লম্বা করছো। আচ্ছা, একটা কমন সেন্স দিয়ে ভাববা যে আগে তুমি যে তারটার প্রস্থটা ছিল, এই প্রস্থটা ছিল, এখনো কি এটা সেন্স থাকবে না একটু চিকন হয় বলো দেখি? হ্যাঁ, অবশ্যই বলবো যে ভাই চিকন হবে, কারণ কি? সে যে লম্বায় একটু বৃদ্ধি পাইছে, হ্যাঁ। সো ওইটা কাভার করছে কোন দিক থেকে বলতো? এই পার্শ্বভাবে একটু সংকুচিত হয়েছে, ঠিক আছে, একটু সংকুচিত হয়ে আসবে এবং দৈর্ঘ্যে সে বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এখানে দেখো ক্ষেত্রফল যদি হয় A1, তো আলটিমেটলি এখানে ক্ষেত্রফল কিন্তু A2। অবশ্যই A1 আর A2 কিন্তু সেম হবে না। এগেইন বলি, কারণ কি? যখন তুমি টানছো, টানার পরে দৈর্ঘ্য যখন বাড়ছে, হ্যাঁ, তো আলটিমেটলি ক্ষেত্রফলটা কি হয়েছে বলতো? কমে গেছে। ওকে, এটা একটু মাথায় রাখো। ওকে, কিন্তু দেখো, এই যে তার যে আয়তনটা V1 আর এই তার যে আয়তন V2, তো এটা কি চেঞ্জ হবে? কখনোই না। কারণ কি বলতো? ক্ষেত্রফল চেঞ্জ হতে পারে আলটিমেটলি, কিন্তু উভয় তারের জন্য আয়তনটা কি বলতো? অলওয়েজ সেম। তো এখন এর দৈর্ঘ্য ছিল L1, তো এই তারের দৈর্ঘ্য কত বলো দেখি তুমি? 3 গুণ টানছো, 3L1, বুঝছো? এখানে L2 ইকুয়াল টু কত বলতো? 3L1। আচ্ছা, মাথায় রাখবা। এখন বলতে পারো যে ভাই, আপেক্ষিক তাপ কি চেঞ্জ হবে? সরি, আপেক্ষিক রোধ কি চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে না ভাই। কারণ কি বলো? দেখো, এখানে তুমি যে তামার তার ইউজ করছো, এই তারটাও কিন্তু তামার তারই ছিল। সো তার যেহেতু তুমি চেঞ্জ করো না, আপেক্ষিক তাপ কি বলতো? তুমি কাটো বা লম্বা করো, আলটিমেটলি চেঞ্জ হবে না। এরোরও এরোরও, ঠিক আছে, এটা মাথায় রাখো। ওকে, এগেইন বলতেছি। সো এই তার এবং এই তারের কিন্তু আয়তন কিন্তু সেম। সো V1 ইকুয়ালস টু কি বলতো? V2। এখান থেকে বলতে পারো না আয়তন কি বলতো? ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। সো A1 L1, এখানে কি বলতো? ক্ষেত্রফল কত বলতো? A2 ইন্টু কি বলতো? L2। সো এখন দেখো, A1 ডিভাইডেড বাই A2 কি হয় বলো দেখি? L2 ডিভাইডেড বাই কি বলো? L2 হইতেছে L2 বাই L1। আচ্ছা, L2 কত এখানে? 3L1। সো এখান থেকে দেখো 3 গুণ লম্বা করছো তুমি, আগের আদি অবস্থা 3 গুণ। ওকে, এটা হচ্ছে তোমার L1। সো L1 ক্যান্সেল। সো A1 ডিভাইড বাই A2 ইকুয়াল টু কত বলতো? 3। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এখন যখন তোমার আদি রোধ কত ছিল? 6 ওহম। তো তখন ফর্মুলাটা কি ছিল? তো R1 ইকুয়াল টু কি জানো বলতো? রো L1 A1, এরকম ছিল। এর এখন ফর্মুলা দাও। তো 2 নম্বর অবস্থা, যখন তুমি 3 গুণ লম্বা করছো, তখন তারপর কি ছিল? তো R2 ইকুয়াল টু ছিল রো L2, হ্যাঁ, A2। আচ্ছা, 2 নম্বর ফর্মুলা। এখন একটা কাজ করো, 2 কে 1 দ্বারা ভাগ করে দাও। সো R2 ডিভাইড বাই R1, তো কি হবে বলো দেখি? রো L2 বাই A2। A2 কি বলো দেখি? A1 L1, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার রো। ওকে, তো কিন্তু কি রো রো ক্যান্সেল হয়ে যায়। সো এখান থেকে একটু মডিফাই করে নাও। তো A1 ডিভাইড বাই A2 হবে। আর এখানে কি হয়? L2 ডিভাইড বাই L1। আচ্ছা, সো এখান থেকে দেখো, A1 ডিভাইড বাই A2 ইকুয়াল টু কত পাইছো বলো দেখি তুমি? 3 পাইছিলা। আচ্ছা, ইনটু L2 কত বলো? L2 হইতেছে তোমার A1 A2 ইনটু L2 কত বলো তো? 3L1, হ্যাঁ। আর L1 L1 ক্যান্সেল। সো এটা থাকে 3। সো আলটিমেটলি কত বলো তো? 9। ওকে, তো এখান থেকে কি পাইছো বলো? এখন দেখো R2 ইকুয়াল টু কত বলো তো? R2 ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু পাইছো 9। তো এখান থেকে তুমি পাও না যে R2 ইকুয়াল টু কত? 9 ইনটু R1। আচ্ছা, সো এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো শেষ রোধ কত হবে? R2 ইকুয়াল টু 9 ইনটু R1 কত ছিল বলো দেখি? আদি রোধ কত ছিল? 6 ওহম। তো 6 নং 54 ওহম। ওকে, আচ্ছা, অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এটা তো মাঝে মধ্যে রিটেনেও আসে, হ্যাঁ। আর এমসিকিউ তো আসবেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী অঙ্ক দেখবো। আচ্ছা, তার আগে দেখো একটু ফর্মুলা শিখি। এখন ধরো তুমি কি করছো? আর রোধ বিশিষ্ট তারকে, হুম, বিশিষ্ট তারকে
তুমি টেনে n গুণ লম্বা করছো, ঠিক আছে? তাহলে পরিবর্তিত রোধ কত হবে একটু মাথায় রাখো। ওকে, হ্যাঁ। সো দেখো এখানে একটা তার ছিল, এর দৈর্ঘ্য ছিল তোমার আগে ছিল L1, হ্যাঁ, আর আপেক্ষিক রোধ সেম হবে, কারণ কি তার যেহেতু তুমি চেঞ্জ করো নাই। ওকে, তার চেঞ্জ করলে কিন্তু তোমার দেখো এটা যদি তামা হইতো এটা রূপা হইতো, তখন কিন্তু ওর রোটা চেঞ্জ হয়ে যেত, এটা মাথায় রাখবা। আচ্ছা, এটা হচ্ছে রো, কিন্তু এখানে হচ্ছে তোমার n গুণ লম্বা করবা, সো NL L2 ইকুয়ালস টু, ওকে। তো আগের ক্ষেত্রফল ছিল A1, আর এখন ক্ষেত্রফল কি বলতো A2। ওকে, কিন্তু ভাই আয়তন তো চেঞ্জ হয়নি, সো আয়তন কি হবে বলতো, আয়তন ইকুয়ালস টু সেম। তো আয়তন A1 L1 ইকুয়ালস টু কি বলতো A2 L2, ওকে। তো কত হবে A1 ডিভাইডেড বাই A2 ইকুয়ালস টু কত হবে L2 ডিভাইড বাই L1, L2 কত বলো, n L1 বাই L1 ক্যান্সেল, সো A1 বাই A2 কত হবে বলো n। ওকে, এটা তুমি একটু মাথায় রাখো, হ্যাঁ। আচ্ছা, সো এখানে দেখো আদি অবস্থায় রোধ কত ছিল আর, তো আর রোধের জন্য ফর্মুলা কি ছিল বলো দেখি, রো। আর আমি আর রোধের জন্য কি হয়েছিল বলতো, L1 ধরেছিলাম, সো L1 A1, ওকে, এক নম্বর ফর্মুলা। তো আর শেষ রোধ কত ধরবো, আমি শেষ রোধ ধরবো আর, ঠিক আছে? মানে তুমি যখন তারটাকে তুমি টেনে n গুণ লম্বা করছো তখন শেষ রোধ কত ছিল R1, তো তখন তোমার রো, আর L1 কে ধরেছিলাম আমি L2, ঠিক আছে? একটু মাথায় রাখবা। ওকে, আচ্ছা, তো একটা কাজ করো, দুই ভাগে এক করে দাও, হ্যাঁ। তো দুই ভাগে এক করলে কি হবে বলো, সো R1 ডিভাইড বাই আর ইকুয়ালস টু কত বলো, রো L2 ডিভাইড বাই L1, হ্যাঁ, A2 ইন্টু কত বলো তো, আলটিমেটলি A1, তারপরে কত হবে L2, সো L1 আর রো। ওকে, দেখো, সো রো রো ক্যান্সেল হয়ে যাবে এখানে, কি থাকে বলো A1 A2, ওকে। আর উপরে দেখো থাকে L2 বাই L1, তো L2 ইকুয়ালস টু কত বলো দেখি, L2 ইকুয়ালস টু n L1 ডিভাইড বাই L1, ওকে। তো L1 ক্যান্সেল হয়ে যায়, আর A1 বাই A2 কত বলো তো, n পাইছিলা তুমি, আর আছে n, ওকে। তো কি হয় বলো তো, n স্কয়ার। আচ্ছা, এটা তুমি বুঝতে পারছো। সো এখন আবার দেখো R1 ইকুয়ালস টু কি বলো তো, n স্কয়ার তো আছে, আটটা নিচে আটটাকে বেশি পার করে নিয়ে আসি, তখন কি হয় বলো তো r, ওকে। তো এখানে দেখো তুমি কি বুঝতে পারলা বলো দেখি। তো এখানে দেখো r হইতেছে তোমার কি বলো, r হইতেছে আদি রোধ, হুম। আর n কি বলতো, n হইতেছে তুমি যত গুণ টানছো, ঠিক আছে, টেনে যত গুণ লম্বা করছো। আচ্ছা, মাথায় রাখবো। আর আর1 কি বলো দেখি, পরিবর্তিত রোধ। আচ্ছা, একটু মাথায় রাখুন, পরিবর্তিত রোধ। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে বলতে পারো না যে ভাই পরিবর্তিত রোধটা কি হবে বলো দেখি, আগের রোধের n যত গুণ বৃদ্ধি করবো তার বর্গের গুণফলের সমান, ঠিক আছে? একটু মাথায় মুখস্থ রাখবা, ঠিক আছে? তারপর পরবর্তী ম্যাথ দেখি। ওকে, ওকে, দেখো এটা, তো 9 ওহম রোধের তার, তো কি করছে আয়তনটাকে কি করছে বলতো, অপরিবর্তিত রাখছে, দেখছো? এখানে আয়তন কোনো চেঞ্জ করেনি। তো কত গুণ লম্বা করছো, 3 গুণ। তো আগে আদি রোধ কত ছিল, আর ইকুয়ালস ছিল 9 ওহম, কত গুণ লম্বা করছো, n ইকুয়ালস টু 3, ঠিক আছে? তো নতুন রোধ কত, তো নতুন রোধ ছিল R1 ইকুয়ালস টু n স্কোয়ার আর, ওকে। তো n কত বলতো 3 স্কোয়ার, আর কত বলতো 9, সো 3 থেকে 9 ইন্টু 9, সো নতুন রোধ কত হয় বলতো 81 ওহম, ওকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এটা। এটা তুমি এটা এখন ভেঙে ভেঙে করতে পারো, যখন তুমি এটা বোর্ডে ইউজ করবা, ঠিক আছে? বোর্ডে তখন কি করবা বলো দেখি, ভেঙে ভেঙে করবা, ঠিক আছে? V1 ইকুয়ালস টু V2 ধরে এরকম করে ভেঙে ভেঙে করবা। কিন্তু যখন তুমি MCQ করবা তখন তুমি জাস্ট সিম্পলি R1 ইকুয়ালস টু বলতো n স্কোয়ার আর এইভাবে করবা, ওকে। এটা তুমি মাথায় রাখবা। আচ্ছা, ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখি। তো বলছে যে 5 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে টেনে লম্বা করা হলো, লম্বিত তারের রোধ কত। ওকে, দেখো সেম আদি রোধ কত ছিল বলতো, আর ইকুয়ালস টু 5 ওহম, ওকে। তারপরে তোমার টেনে লম্বা করছো n গুণ, n ইকুয়ালস টু কত 5 গুণ নাকি 3 গুণ, সরি 3 গুণ, ওকে। তো নতুন রোধ কত, R1 ইকুয়ালস টু কি জানো তুমি, n স্কোয়ার আর, ওকে। তো n কত বলতো 3 স্কোয়ার ইন্টু 5, সো 3 থেকে 9 ইন্টু 5, সো 45 গুণ, ওকে। 45 ওহম, এটা তুমি জানো। ওকে, আশা করি পারবে এগুলো। ওকে, পরবর্তী ম্যাথটা দেখো। ওকে, দেখো, ধরো একটা তার এরকম, হুম,
কি বলছে 1 মিলিমিটার ব্যাসের একটি তারের উপাদানের আপেক্ষিক রোধ দেওয়া আছে এত ওহম মিটার, আপেক্ষিক রোধ দেওয়া আছে কিন্তু। তো 100 ওহম রোধের একটি কুণ্ডলী তৈরি করতে কত দৈর্ঘ্যের আছে দেখো। সো ধরো এটা একটা তার। আচ্ছা, অনেক ইজি অঙ্ক, ইজি বিজি লেভেন্স কুইজি আর কি, এগুলো আহামরি কঠিন জিনিস না। তো দেখো এখানে দৈর্ঘ্যটা কিন্তু বের করতে বলছে, এল ইকুয়াল টু বের করতে বলছে। তো এল বের করতে বলছে, ওকে। সো এখন এর ক্ষেত্রফল কিন্তু দেওয়া নেই। তো ধরো এর ব্যাসার্ধ কত দেওয়া আছে, সো এখানে দেখো বৃত্তাকার না এটা। তো ব্যাসার্ধ কিন্তু দেওয়া নাই, আছে ডি। ডি কত এখানে, 1 মিলিমিটার। আচ্ছা, তো ব্যাসার্ধ কত বলো দেখি, 0.5 মিলিমিটার না? আচ্ছা, এটা কিন্তু মিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো 0.5 ইন্টু 1000 দিয়ে ভাগ করলে কি হবে, 10⁻⁻³ এত মিটার। ওকে, তাহলে ক্ষেত্রফল কত বলতো, এই ইকুয়াল টু, তুমি কি জানো এই ইকুয়াল টু ক্ষেত্রফল বৃত্ত যেহেতু, সো পাই আর স্কোয়ার। আচ্ছা, এটা কি জানো? ওকে, সো এটা হলো। তো এর আপেক্ষিক রোধ কত, রো এটা। তো রো কত দেওয়া আছে বলো দেখি, আপেক্ষিক রোধ 48 ইন্টু 10⁸ এত ওহম মিটার বলছিলাম একটু আগে, এককটা বলছিলাম, হ্যাঁ। তো আর আর কত দেওয়া আছে বলো, আর ইকুয়াল টু আছে 100 ওহম। ওকে, তো ফর্মুলা কি জানো বলো দেখি, ফর্মুলা এটা হচ্ছে তোমার আর ইকুয়ালস টু, তোমার এল বের করতে বলছে, দৈর্ঘ্যটা বের করতে বলছে। তো কত হবে এটা একটু দেখো, আর ইকুয়ালস টু রো এল ডিভাইডেড বাই এ। এখানে এল ইকুয়ালস টু কত হবে তাহলে, আর এ ডিভাইডেড বাই রো। ওকে, তো আর কত এখানে 100 ইন্টু এ কত বলো, এর ইস তোমার পাই আর স্কোয়ার। পাই ইন্টু আর কত বলো দেখি, 0.5 10⁻⁸ এত স্কোয়ার। সো ডিভাইড বাই রো কত এটা, 48 ইন্টু, এটা তুমি ক্যালকুলেট করবা, জাস্ট একটা অ্যান্সার আসবে, এককটা হবে মিটারে। কারণ কি, তুমি এখানে কিন্তু মিটারে নিছো আর এখানে কিন্তু হোম মিটারে আছে, বুঝছো। সো এটা এককটা কথা মিটারে আসবে। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। ঠিক আছে, পরবর্তী অঙ্কে দেখো। আচ্ছা, এর কোশ্চেন আছে, হ্যাঁ। একটা জাস্ট ট্রিকি কোশ্চেন আছে, ট্রিকি। কোথায় যে 220 ভোল্ট, 500 ওয়াট বাতির ফিলামেন্ট, ফিলামেন্ট মানে এই সরু যে তারটা থাকে না বাতির ভিতরে, সেটা ফিলামেন্ট। এটা একটা বাতি, ঠিক আছে। আর একটা বাতি এটা এরকম 220 ভোল্ট 50 ওয়াট, ঠিক আছে। দুইটা বাতি, সো এটা হচ্ছে তোমার, এটা তোমার প্রথম বাতি, একমো বাতি। আর কি বলতো, দ্বিতীয় বাতি। ওকে, তো কোশ্চেন বলছে যে, প্রশ্ন হইতেছে কোন বাতির ফিলামেন্ট বেশি চিকন, ঠিক আছে। একটু একটু ভাবতে হবে। আচ্ছা দেখো, তো প্রথম বাতির জন্য, আচ্ছা এই তোমার প্রথমে বুঝতে হবে কি জানো, 220 ভোল্ট 50 ওয়াট 500 ওয়াট মানে কি। আচ্ছা, একমো বাতি। তো এর মানে দেখো, এর বিভব পার্থক্য কত, ভি ইকুয়াল টু কত বলো দেখি, 220 ভোল্ট। ওকে, 20 ভোল্ট। আর হচ্ছে তোমার ক্ষমতা পি ইকুয়াল টু কত বলো তো, 500 ওয়াট, ঠিক আছে। আচ্ছা, তুমি এখন ক্ষমতা পি, এদের মাঝে সম্পর্ক স্থাপন করার জন্য সম্পর্ক ছিল রোধ। তো পি ইকুয়াল টু ছিল, পি ফর্মুলা ছিল ভি স্কোয়ার বাই আর। ওকে, আর ওয়ান এক নম্বর বাতি হিসেব করতেছি আমি, ভি 1 পি 1। তো এখন এখান থেকে তুমি কি বের করবো, আর 1 বের করবো, আর 1 বের করো। সো ভি স্কোয়ার বাই পি 1। ওকে, ভি কত বড় দেখি, 220, কত বড়, 500। ওকে, ঠিক আছে। ওকে, তো এখন দ্বিতীয় বাতির জন্য বের করে দেখি কত হয়, দ্বিতীয় বাতি। আচ্ছা, দ্বিতীয় বাতির জন্য তোমার সেম ভাবে এটা কত দেওয়া আছে বলতো, 220 ভোল্ট, আর এটা হচ্ছে তোমার 50 ওয়াট। সো আলটিমেটলি এটা কিন্তু তোমার ভি, হ্যাঁ, ভি 2। আর এটা কি বলো দেখি, এটা পি 2। জানো তুমি এটা, সেখানে তোমার আর 2 কত হবে বলো, আর 2 এটা হচ্ছে তোমার ভি 2 স্কোয়ার ডিভাইডেড বাই পি 2। ওকে, ভি 2 কত হবে, তো ভি 2 হবে তোমার এখানে আলটিমেটলি 220 স্কোয়ার ডিভাইডেড বাই কত বলতো, 50 স্কোয়ার। ওকে, 50, সরি 50। ওকে, তো এটা আর 2। এখন দেখো তো, এখানে তোমার 220 স্কোয়ার 500 দ্বারা ভাগ করতেছো, আর এখানে 50 দ্বারা ভাগ করতেছো, তাহলে এখানে কোনটা বড় বলো তো।
তো এটা কিন্তু আলটিমেটলি অনেক কম আসবে, আর এটা কিন্তু একটু কম আসবে, ঠিক আছে? তো এটা বলতে পারো না যে ভাই R2 বড় গ্রেটার দেন R1, ওকে? তার মানে তুমি বলতে পারো যে ভাই দ্বিতীয় বাতির ফিলামেন্টের রোধ আলটিমেটলি প্রথম বাতির ফিলামেন্টের রোধের থেকে কিন্তু বেশি। আচ্ছা, সো এখন তোমার কিন্তু কোশ্চেন এটা করেনি, কোশ্চেন করছে কি জানো, কোন বাতির ফিলামেন্ট বেশি চিকন। আচ্ছা, ধরো দুইটা তার নিছো, একটা চিকন তার একটা মোটা তার, তো তুমি কিন্তু জানো যে আলটিমেটলি যে তার চিকন বেশি তার কিন্তু তোমার ক্ষেত্রফলটা কি হয় বলতো, কম, আর যে তার তোমার মোটা বেশি তার ক্ষেত্রফলটা কি হবে বলো, বেশি হবে, ওকে? সো এটা তুমি একটু মাথায় রাখবা। সো এখন হিসাব করো, তো প্রথম বাল্বের জন্য, আচ্ছা তুমি একটা জানো, ফর্মুলা জানো, হ্যাঁ? আর আর ক্ষেত্রফলের সম্পর্কটা কি ছিল বলো, 1/e। তো দেখো এখানে দেখো, যদি রোধ যদি তুমি বৃদ্ধি করতে চাও, তোমাকে আলটিমেটলি কিন্তু ক্ষেত্রফলটা কি হবে বলো দেখি, কমাইতে হবে, ওকে? তো দেখো প্রথম বাল্বের জন্য কিন্তু রোধটা কি হয় বলতো, কম হবে, অনেক কম। তাহলে তোমার এর ক্ষেত্রফলটা কি হবে বলো দেখি, বেশি হবে না? আচ্ছা, বেশি হওয়ার কথা। আর সেকেন্ড বাল্বে কিন্তু রোধ কিন্তু অনেক বেশি, ওকে? তার মানে দেখো এর ক্ষেত্রফলটা কিন্তু কি হয় বলতো, কম হবে। তো এখন বলতে পারো না যে ভাই কোন বাতির ফিলামেন্ট বেশি চিকন, ওকে? দেখো যার তোমার হইতেছে রোধ বেশি, তার হইতেছে ক্ষেত্রফল কম, ওকে? আর সেটা কিন্তু বেশি চিকন। তো দেখো এর রোধ বেশি আর এর রোধ বেশি, সো এর কিন্তু কি হবে বলো, এর ক্ষেত্রফল কম, সো এটা চিকন বেশি, ওকে? তো R2 মানে দ্বিতীয় বাল্ব কি হবে, দ্বিতীয় বাল্ব চিকন বেশি, ওকে? সো এটা একটু মাথায় রাখো, ওকে? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটা। ওকে, এটা পজ করে নোট করে নিবা, ওকে? ওকে, রোধের সমবায়, ওকে। তো এগুলো হইতেছে সম্ভবত পড়ানো আগেই হয়েছিল, হ্যাঁ? তারপরে একটু রিক্যাপ করি, চলো, যে শ্রেণী সংযোগ। আর এটা কি বলতো, সমান্তরাল, জাস্ট সিম্পল একটা ধারণা দিব, আহামরি না। তো দেখো শ্রেণী সংযোগ কখন বলবা তুমি, তো শ্রেণী সংযোগ বলতে হইতেছে একাধিক রোধ যখন একটার এক প্রান্ত অপরটা আরেক প্রান্তের সাথে, আর অপরটা আরেক প্রান্ত আরেকটা আরেক প্রান্তের সাথে যুক্ত থাকে, মানে এরকম এরকম। সো এটা কাতে আছে বলতো, শ্রেণীতে আছে, ঠিক আছে? এবং অবশ্যই তারা কাতে থাকবে বলতো, ব্যাটারির সাহায্যে যুক্ত থাকবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে, এটা এরকম একটা ব্যাটারি এদের সাহায্যে কি বলতো যুক্ত আছে, ওকে? আচ্ছা, ঠিক আছে, এটা তো মাথায় রাখো। তো এর প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত, তো এখান থেকে যেটা বলি, ওকে? আচ্ছা, সো দেখো এখান থেকে যে একটা আই প্রডিউস হবে, বিদ্যুৎ প্রবাহ প্রডিউস হবে, তো তারা যদি সমান শ্রেণীতে যুক্ত থাকে, তো আলটিমেটলি প্রত্যেকটা রোধের মাঝে কিন্তু প্রবাহটা কি থাকে বলো দেখি, সেম থাকবে, ঠিক আছে? এর মাঝে আই, এর মাঝে আই, এর মাঝে আই, ওকে? তো কি বললাম, শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায় কি হয় বলো, প্রত্যেকের মাঝে বিভবটা কি থাকে বলো, সরি, প্রবাহটা কি থাকে, সেম। এখন ধরো তোমার ব্যাটারি ই সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? ই সাপ্লাই দিচ্ছে, ই মানে হচ্ছে মোট তড়িৎ শক্তি। তো এখন মোট তড়িৎ শক্তিটা কি, দেখো এই যে এখানে যখন তুমি এই রোধের মাঝে এই ইতে পাস করাবা, তখন কিন্তু আলটিমেটলি কিছু পরিমাণ ভোল্টেজ ডাউন হবে, আবার এর মাঝে পাস করাবে, এর মাঝে কিছু ডাউন হবে, এর মাঝে ডাউন হবে। কিন্তু দেখো এখানে কিন্তু যদি V1 হয়, এর বিভব পার্থক্য V1 হয়, এর যদি V2 হয়, এর V3 হয়, তো এই যে V1 V2 V3 মানে কি জানো, সো এই যে ব্যাটারির যে মোট যে তড়িৎ শক্তি বা বিভবটা আছে, সো এই যে এই বিভবটা কি করছে, প্রত্যেকটা রোধের মাঝে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তার মানে এখানে দেখো, এখানে যখন আবার আসবে, তখন মোট বিভবটা কত থাকবে বলতো, V1 প্লাস V2 প্লাস V3, ওকে? আবার বলি, ধরো তোমার এখানে দুইটা রোধ আছে, এখানে হচ্ছে R1 রোধ, R2 রোধ, ঠিক আছে? তো এর R2 রোধ দেখো, এখানে ধরো তোমার ই একটা সাপ্লাই দিচ্ছে 10 ভোল্ট সে, ওকে? তো এখানে একটা আই পাবা। তো যেহেতু এরা শ্রেণীতে আছে, এর মাঝেও আই হবে, আলটিমেটলি এর মাঝেও কিন্তু আই হবে, চেঞ্জ নেই, ওকে? দেখো চেঞ্জ নেই, কিন্তু দেখো, সো এই যে 10 ভোল্ট সাপ্লাই দিচ্ছে, ধরো এ কিন্তু পুরোপুরি 10 ভোল্ট খাবে না, তো কি হয় বলো, সে ধরো এই 7 ভোল্ট খাইছে, তো আলটিমেটলি এখন অবশিষ্ট থাকে কত বলো দেখি, 3 ভোল্ট। সো 3 ভোল্ট কে খাবে বলতো, 10 থেকে 7 বাদ দাও, সো এই হবে 3 ভোল্ট, ওকে? এটা মাথায় রাখবা। কিন্তু দেখো এর মাঝেও আই যাবে, এর মাঝে আই যাবে, কারণ কি তারা বলতো শ্রেণীতে যুক্ত আছে, ওকে? আশা করি বুঝতে পারছো। চলো নোট করে দিই কিছু কিছু জিনিস। এটা শ্রেণীর জন্য পড়তেছি আমি, হ্যাঁ? তো শ্রেণীর জন্য কি হবে বলো, 1 নম্বর নোট, সুন্দর করে নোট করবা, হ্যাঁ?
আর প্রবাহ সেম বা একই, ঠিক আছে? ২ নাম্বারটা কি বলতো? কিন্তু বিভব কি হয় বলতো? বিভব বিভব একই না, বিভব হচ্ছে ভাগ হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। ওকে, এটা মাথায় রাখবা। ওকে, বলছে কি জানো? প্রতিটি রোধের মোট বিভবের সমষ্টি কোষের তড়িৎ চালক শক্তির সমান। অর্থাৎ এখানে তড়িৎ চালক বল কোনটা? ই না, ই ইকুয়ালস টু কি বলতো? প্রত্যেকটার জন্য বিভব কত বলতো? V1 V2 অথবা V3 এগুলো সমান, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবো। ওকে, আশা করি তুমি এটা শ্রেণীর সঙ্গে বুঝতে পারছো। ওকে, চলো সমান্তরাল সমবায়। ওকে, সো দেখো, এখানে একটা রোধ আছে, এর এক প্রান্ত এটা, কমন প্রান্ত এটা, এর অপর প্রান্ত এটা। সো আরেকটা রোধ আছে এরকম, এর কমন প্রান্ত এখানে এরকম। সো এভাবে দেখো, প্রত্যেকটা রোধের একটা কমন প্রান্ত এক প্রান্ত একটা বিন্দুতে, আর একটা প্রান্ত কি বলতো? আর একটা বিন্দু যখন এরকম যুক্ত থাকবে, তো এবং তারা কিন্তু পরস্পরের সাথে ব্যাটারির মাধ্যমে যুক্ত থাকবে, বুঝছো? তখন তাকে কি বলবো বলো দেখি? সমান্তরাল সংযোগ বলবো। ওকে, আসলে বুঝতে পারছো? ওকে, সরি, একটু ভালো করে একটা পানি দাও, হ্যাঁ। ওকে, ওকে, দেখো, তো সমান্তরাল সংযোগটা এরকম। হ্যাঁ, যখন প্রত্যেকটা রোধের এক প্রান্তগুলো একটা সাধারণ বিন্দু থাকবে, আর অপর প্রান্তগুলো আরেকটা সাধারণ বিন্দুতে থাকবে, তখন তাকে কি বলবো? সমান্তরাল সংযোগ বলবো। আচ্ছা, সমান্তরাল সংযোগ এগুলো তুমি জানো তো, এখান থেকে জাস্ট তিনটা কথা জাস্ট রিমাইন্ডার দিব, যে মাথায় রাখবা এখানে তড়িৎচালক শক্তিটা আছে। তো এখান থেকে কিন্তু আলটিমেটলি একটা বিদ্যুৎ প্রডিউস হবে, আই। ওকে, তো আই যদি প্রডিউস হয়, তো মাথায় রাখো, তো আইটা কিন্তু সমান্তরালে শ্রেণীতে যখন আই সেম ছিল, এখন কিন্তু তোমার আইটা চেঞ্জ হবে, বুঝছো? আই কিন্তু সেম থাকবে না। তো কি করবে? প্রত্যেকটা রোধের মাঝে আলটিমেটলি আই এর মানটা চেঞ্জ হয়ে যাবে, I1 I2 I3 তে ভাগ হয়ে যাবে। ওকে, কিন্তু দেখো প্রত্যেকটা রোধের যে বিভব পার্থক্যটা কি আছে বলো দেখি? সেম। তো এই রোধের বিভব পার্থক্য 10 হলে, এর বিভব পার্থক্য 10 হলে, এর বিভব পার্থক্য কথা বলো, ওই সেম 10ই হবে, মাথায় রাখবা। ওকে, রোধের মান কম বেশি হতে পারে, কিন্তু আলটিমেটলি রোধের পরিবর্তনটা কি থাকে বলো দেখি? ওকে, ঠিক আছে। তো এখানে দেখো, আই এর মানটা কি হয় বলতো? পরিবর্তন হয়ে যায়, আই কিন্তু বিভক্ত হয় I1 I2 I3 তে বিভক্ত হয়ে গেলেও
তোমার আলটিমেটলি বিভবটা কি থাকে বলতো, সেমই থাকে। ওকে, তো এখানে দেখো 1 নম্বর কি বলো দেখি, সমান্তরালে যুক্ত প্রতিটি রোধের বিভব কি থাকে বলতো, বিভব সেম, এটা মাথায় রাখো। 2 নম্বর কন্ডিশন হয়ে গেছে, কিন্তু প্রবাহ কি থাকে বলতো, প্রবাহ আলাদা হয়ে যায়, আলাদা। আবার সেম ভাবে দেখো, মোট যে প্রবাহটা আছে এখান থেকে যে বের হয়ে যাবে না, তো I1 I2 I3 যোগফলটা কিন্তু মোট প্রবাহের সমান হবে, বুঝছো? ওকে, এটা তুমি মাথায় রাখবো। ওকে, ঠিক আছে, এটা তো মাথায় রাখতে পারো। এখানে দেখো প্রত্যেকটা রোধের যেহেতু বিভবটা সেম, বুঝছো, তখন তুমি কি বলতে পারো বলতো, প্রত্যেকটা রোধই কিন্তু সম উজ্জ্বলতায় জ্বলবে। ঠিক আছে, কি বলতো, সম উজ্জ্বলতায় জ্বলবে। ওকে, ঠিক আছে, এটা তুমি বুঝতে পারছো আশা করি। ওকে, চলো। ওকে, দেখো, সে একটা বর্তনী এরকম, এটা হচ্ছে বাইরের একটা রোধ, হ্যাঁ, এটা একটা ব্যাটারি, এটা একটা অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ কি বলো দেখি। তো অভ্যন্তরীণ রোধ হচ্ছে কি, প্রত্যেকটা ব্যাটারির মাঝে আয়নগুলো যখন চলাচল করে তো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তো সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে কিন্তু একটা তাপ উৎপন্ন হয়, ঠিক আছে, তো বাধা উৎপন্ন হয়। সো আমি তখন ওখানে বলি কি, অভ্যন্তরীণ রোধ। ওকে, এটা মাথায় রাখবা। সো এটা হচ্ছে বাইরের রোধ আর, এটা কি বলতো, অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর, এটা হচ্ছে তোমার ব্যাটারি ইলেকট্রোমোটিভ ফোর্স ই। ওকে, ঠিক আছে, একটু মাথায় রাখো। ই, ওকে। সো এখন দেখো, এখানে তো আই প্রডিউস হবে কিন্তু, ঠিক আছে, আই, তো আই যাবে, তো আই কষ্ট কত হবে তাহলে? তো আই কষ্ট কি জানো, আই হইতেছে তোমার ই ডিভাইডেড বাই আর প্লাস আর, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, ওকে, চলো তাহলে একটু ম্যাথ সলভ করি। ওকে, আচ্ছা, এটা ব্যাটারির মাধ্যমে যুক্ত আছে, ব্যাটারিটা হচ্ছে তোমার, ওকে, দেখুন, ঠিক আছে। সো এইটার রোধটা কত বড় দেখি, 4 ওহম দেওয়া আছে, এটা হচ্ছে তোমার 5 ওহম দেওয়া আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার 4 ওহম, এটা কত বড় দেখি, 5 ওহম। ওকে, তো দেখো এটা তোমার ই ইকুয়াল টু দেওয়া আছে কত, 10 ভোল্ট। আচ্ছা, সেখান থেকে আই প্রডিউস হবে, আই, তো বলছে যে বর্তনীর, হ্যাঁ, প্রবাহ কত, ঠিক আছে, প্রবাহ কত, আই ইকুয়াল টু হট। ওকে, ঠিক আছে। So দেখো এখানে অভ্যন্তরীণ রোধ কিন্তু নাই, ঠিক আছে। তো এখন দেখো তুমি একটা কাজ করতে পারো, তো এই যে 4 ওহম এবং 5 ওহম এরা কাতে আছে বলো দেখি, এরা কিন্তু শ্রেণীতে আছে, সরি সমান্তরালে আছে, বুঝছো, এবং এরাও কিন্তু সমান্তরালে আছে। কিন্তু দেখো দুইটাকে যখন তুমি সমান্তরাল থেকে যে স্থূল রোধ বের করে রাখবা, তো আচ্ছা একটু আগে, হ্যাঁ, দেখো প্রথমত, তো 4 ওহম রোধ আর 5 ওহম রোধ কাছে আসছে বলো দেখি, এটা শ্রেণীতে সমান্তরালে আছে। সো তুল রোধ কোথায় বলো দেখি, 1/RP ইকুয়ালস টু 1/4, 1/5। ওকে, দেখো এটা কথা হয়, তো আর পি তুলনাটা কথা হবে, একবারে বের করে দিই, হ্যাঁ, একবারে বের করে হবে 20/9। ওকে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা, একটু নতুন করে ড্র করি, তখন কথা হবে এটা, এই দুটাকে আমি কি করছি, একত্র করছি, ঠিক আছে, এই দুটো কি করছি আমি, একত্র করছি। সো এটা কথা হবে একটা রোধ, যেটাকে আমি 20/9 দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। সেম ভাবে এটাও কিন্তু 4/4 এবং 5, তো এটা কিন্তু আলটিমেটলি 20/9 হবে, বুঝছো, কারণ কি, এটাও 4 5, তো দুইটা যেহেতু প্যারালাল আছে, তো বের করলে আলটিমেটলি সেম আনসারে আসে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 10 ভোল্ট। ওকে, হ্যাঁ। সো এখন এই দুইটা দেখো, এখন কাতে আছে বলতো, এরা এরা আবার শ্রেণীতে আছে, তো তুলে রোধ কোথায় হবে বলো দেখি, আর এস ইকুয়ালস টু 20/9 প্লাস 20/9, তো কত হবে এটা, 2 ইন্টু 20/9,
ওকে 40/9। ওকে, এটা তুল্য রোধ। আচ্ছা ঠিক আছে। তো তোমাকে তুল্য রোধ চাইনি, চাইছে কি বলতো, বর্তনীর প্রবাহ চাইছে। তো প্রবাহ আই কষ্ট কত বড় দেখি, ই ডিভাইডেড বাই আর প্লাস আর। তো এখানে অভ্যন্তরীণ রোধ আর ইকুয়াল টু 0। আর কত বলতো, বাইরের রোধ কত বলতো, মোট রোধ কত। তো এই যে মোট রোধ হচ্ছে তুল্য রোধের সমান, 40/9। ওকে, ই কত ছিল, ইকুয়াল টু 10 4। ওকে, সো এখন আই কত হবে, ইকুয়াল কত, তাহলে 10 ডিভাইডেড বাই 40/9 প্লাস 0। সো আলটিমেটলি এটা তুমি সলভ করলে একটা বাক্স পাবা, যেটা এক হবে এম্পিয়ার, এম পি আর ই। ওকে ওকে, ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, এটা পজ করে সুন্দর করে নোট করে বুঝতে পারবা। হ্যাঁ, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবা যে ভাই আমি বুঝতে পারিনি। ওকে, চলো পরবর্তী সলিউশনে যাই। তো ধরো এবার কি বলছে, একটা তার আছে এরকম, এটা তার এরকম, তার কি করছে এরা। তো এখানে তুমি, এখানে রোধ ছিল 90 ওহম। ওকে, তো এই তারটাকে কি করছে, এরা বাঁকাইছে, 3 ভাগে ভাগ করছে, ভাগ করে এটা সমবাহু ত্রিভুজ এরকম অঙ্কন করছে। দেখো তাহলে কি হবে, এখন প্রত্যেক বাহুতে রোধ কত হবে, তো মাথায় রাখবা প্রত্যেক বাহুতে রোধ হবে, প্রতিটি বাহুতে রোধ। তো 90 ডিভাইড বাই কত, এন। সো কত হয় বলতো, কয় ভাগে ভাগ করছো বলো, 3 ভাগে ভাগ করছো। সো এন ইকুয়ালস টু বাহু সংখ্যা। ওকে, এন কি বলতো এখানে, ওকে এন হচ্ছে তোমার, একটু ক্র্যাশ করতেছে। ওকে, ঠিক আছে, এন কি বলতো এটা, বাহুর সংখ্যা। সো কত ভাগে ভাগ করবো, 90 ডিভাইড, সো 30 ওহম। তো প্রতি বাহুতে এখানে একটা রোধ থাকবে, এখানে একটা রোধ থাকবে, এখানে একটা রোধ থাকবে। তো কত বলতো এগুলো, 30 30 করে, 30 30 30। ওকে, ধর এটা নাম দাও এ, এটা বি, এটা সি, এটা কি তুমি আর ওয়ান দাও, এটা আর টু দাও, নাকি বলতো আর থ্রি দাও। ওকে, হতে পারে। সো এখন এখান থেকে দেখতে পারো যে ধরো আমি এই প্রান্তকে ফিক্স ধরলাম। তো দেখো এই প্রান্ত, এই রোধের একটা প্রান্ত, অন্য প্রান্ত এটা, এই প্রান্ত, এই রোধের এই প্রান্ত, অন্য প্রান্ত এটা। দেখো এই রোধ শ্রেণীতে আছে, বুঝছো। দেখো কি হয়েছে বলো দেখি, আর 1 ও আর 2 কাছে আছে বলতো, শ্রেণীতে। তুমি কি বলতে পারো বলো, তো বলতে পারো যে তুল্য রোধ কত হবে, তো আর এস ইকুয়াল টু হবে বলো দেখি, আর 1 আর 30 প্লাস কোথায় বলতো, 60 ওহম। আচ্ছা, তো এটাকে নতুন করে ড্র করে কি হবে তাহলে বলো, এবি প্রান্তে তো এই রোধটা আছেই 30 ওহম। হুম, এবি, আবার নতুন করে এই দুইটার জন্য একটা রোধ পাইছো, কত বড় তুল্য রোধ পাইছো, আর এস ইকুয়াল টু কত পাইছো, 60। এই দুইটা কিন্তু প্যারালাল আছে আবার। তো দেখো কি হয় বলতো, এটা কি হবে, আর 3 ছিল, তো আর 3 প্যারালাল করার পর দেখি আর এস। তো কি বলতে পারো এখন, এখন তোমার এটা অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এরকম যে 1/rp ইকুয়ালস টু আলটিমেটলি কত, 1/60 প্লাস 1/30। সো এই দুটো সলিউশন করে অ্যান্সার বের করবা। ওকে, আশা করি তুমি পারবা। ঠিক আছে, ওকে চলো নেক্সট অঙ্ক দেখি। এটা একটা বোর্ডে আসা অঙ্ক। হ্যাঁ, এটা কি আছে বলতো, সিলেট বোর্ড, SYL 19, 19 না 21, সরি 21, যা হোক এখন। দেখো এখানে একটা রোদ দিছে। ওকে, এরকম রোদ দিছে। তো এখানে একটা ব্যাটারি দিছে, আর এখানে কত বড় দেখি এটা, এটা 1 ওহম দিছে। আর এখানে রোধগুলো কত ছিল, এটা ধরো আর 1 40 ওহম, এটা আর 2 কত বড় তো, এটা 150 ওহম। 100 ওহম। ওকে, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ আর ইকুয়ালস টু, আর ই ইকুয়ালস টু কত দেওয়া আছে এখানে, 10 ভোল্ট দেওয়া আছে। তো বলছে যে বর্তমানে আই কত, তো আই কত। আচ্ছা, এটা অনেক ইজি কোশ্চেন আর কি। তো প্রথমত দেখো এখানে আর 2 আর আর 3 কিন্তু কাছে আছে, সমান্তরালে আছে। সো এখানে বলতে পারো না যে আর 2 প্যারালাল কার বড় দেখি, আর 3। সো তুলনা করতে হবে এখানে,
1/RP R2 প্লাস 1/R3 কত 150 প্লাস এটা হচ্ছে তোমার 1/100। ওকে, আরপি কত হয় যদি না তাহলে হবে 60 ওহম। আচ্ছা, নতুন করে ড্র করো, দেখো কি হয়। তো এখানে তো R1 তো আছেই, R1 40, হ্যাঁ। এখান থেকে আরপি কত বের করলো তুমি? আরপি কষ্ট বের করছো 60 ওহম। ওকে ওকে আর ওকে। এখন আরপি এবং এই 40 দেখো কাতে আছে বলো দেখি? শ্রেণীতে আছে। তো আর ইস ইকুয়াল টু কত হবে বলো দেখি? আর ইস ইকুয়াল টু R1 প্লাস আরপি। তো আলটিমেটলি 40 আর হচ্ছে 60, সো আলটিমেটলি যোগফলটা কত হবে? 100 ওহম। ওকে, তো এখান থেকে তোমার তুল্য রোধ কত বের হলো বলো দেখি? এখান থেকে 100 ওহম বের হয়েছে। সো এটা হচ্ছে তোমার 100। অভ্যন্তরীণ রোধ ছিল কত এটা? আর ইকুয়াল টু ছিল 1 ওহম। তারপর তোমার ব্যাটারি কত ছিল? তড়িৎ চলার শক্তি ছিল 10 ভোল্ট। ওকে, সো এখন তোমার আই এর মানটা বের করতে পারো তুমি। আই ইকুয়াল টু আলটিমেট কত হবে? আই ফর্মুলা দিয়ে আই হচ্ছে তোমার ই ডিভাইডেড বাই আর প্লাস আর। ওকে, সো আর কত কত বলো? এখানে ই হচ্ছে 10 ভোল্ট। ই কত এখানে? সরি, আর কত এখানে? 100। আর তোমার এখানে কত বলো দেখি? 1। ওকে, সো আলটিমেটলি এটা অলমোস্ট 0.1 এর কাছাকাছি চলে আসে। তো একটু ক্যালকুলেট করে দেখবো। ওকে, আশা করি বুঝতে পারছো এটা এত এম্পিয়ার, এমপিআরই। তো এটা একটু অনেক বেশি একটা ইম্পর্টেন্ট একটা ভিভিআই দিয়ে মার্ক করে রাখতে পারো। তো কোশ্চেনটা এরকম যে এটা হচ্ছে R1 রোধ। তো R1 হচ্ছে কত? 100 ওহম দেওয়া আছে। আচ্ছা, এটা অনেক বোর্ডে আছে, সো এটা দেখবে কনসেপচুয়াল একটা ম্যাথ, ঠিক আছে? এরকম আছে। ওকে, আর এখানে এরকম দিচ্ছে। ওকে, ঠিক আছে। সো এটাকে একত্র করে দিচ্ছে ব্যাটারির সাহায্যে। ওকে, আই। তো এখানে হইতেছে তোমার R2, এটা R2 ইকুয়াল টু কত? 50 ওহম। এটা হচ্ছে তোমার R4, এটা কত বলো দেখি? 75 ওহম। আর এটা হচ্ছে তোমার R3, কত এটা? এটা 50 ওহম। ওকে, সো এখন বলছে কি জানো, এখানে কিন্তু ই কত দিছে বলো? ই দেওয়া আছে তোমার 6 ভোল্ট। আচ্ছা, বলছে যে তোমার প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। প্রতিটি রোধের মধ্য দিয়ে, হ্যাঁ, রোধের মধ্য দিয়ে নির্ণয় করো। ওকে, আচ্ছা, এখানে একটু পার্থক্য আছে, ভাষাগত পার্থক্য আছে এরকম যে এখানে কিন্তু তোমার জাস্ট মোট আয়ের মানটা বের করতে বলা হয়নি। তো এখানে বলছে বলছে কি জানো, প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করতে বলছে। তো প্রতিটি রোধ বলতে R1 R2 R3 R4, প্রত্যেকটার মাঝখান দিয়ে যে আইটা গেছে বুঝছো, সেগুলো বের করতে বলছে। ওকে, দেখো। ওকে, তোমাকে আমি বোঝার সুবিধার্থে একটা কাজ করে দিই। তো দেখো মতো এইটাকে যদি আমি একটু মডিফাই করি। আচ্ছা, প্রথমে দেখো তো রোধের একটা প্রান্ত একটা কমন বিন্দুতে, R4 এর একটা কমন বিন্দুতে, R3 এর একটা কমন বিন্দুতে এখানে যুক্ত আছে। আর অপর প্রান্তটা এটা, তার অপর প্রান্ত দেখো এটা এখানে আসতে পারে, দেখো। তো দেখো, তার মানে বলতে পারো না যে R2 R4 R3 এগুলো সমান্তরালে আছে? বলতে পারো না। ওকে, তাহলে কি বলতে পারো বলো দেখি? R2 সমান্তরাল R4 সমান্তরাল কি বলতো? R3। তো তুল্য রোধ কত হবে? 1/RP ইকুয়াল টু কত হবে বলো দেখি? 1/R1। জাস্ট সিকোয়েন্সিয়াল অঙ্কটা করলে হয়ে যায় আর কি। আচ্ছা, প্লাস 1/R3। আচ্ছা, দেখো সেখানে আরপি মানটা বের করে নাও, কত হবে বলো দেখি? এটা একবার সলিউশন করে দিলাম, হ্যাঁ। আরপি হচ্ছে তোমার 18.75, 18.75 ওহম। আচ্ছা, এটা তুমি সলিউশন করে। ওকে, ঠিক আছে। সো এখন একটু নতুন করে চিত্রটা আর্ট করে দিই। চিত্রটা এরকম, এটা R1, এটা কত ছিল? 100 ওহম। তারপরে তুমি এভাবে একটা ভাঙাও, এটা কত? আরপি কত বলো দেখি? আরপি ইকুয়াল টু 18.75। ওকে, ঠিক আছে। তো এটাকে আর পূর্ণ করে দাও। তো বর্তমানে ব্যাটারি কত ছিল বলো দেখি? 6 ভোল্ট। ঠিক আছে, ওকে।
তো এখন দেখো, সো এখন তারপরে তুমি কি করতে পারো বলো? এখন দেখো যে এই যে আর ওয়ান আরপি কিন্তু আলটিমেটলি কাছাকাছি বলো কি সমান্তর শ্রেণীতে আছে। ওকে, আর ওয়ান ও আরপি শ্রেণীতে যুক্ত আছে। ওকে, তো এখন তুমি এদের তুলনা কত বের করতে পারো বলতো? আর এস কত, তাহলে আর এস কত পাবা? আর ওয়ান প্লাস আরপি। জাস্ট আমি সিকোয়েন্স মেনে অঙ্কটা করতেছি, আহামরি কোনো জটিলতা কিন্তু নাই। তো 100 প্লাস 18.75 কত বলো? 118.75 এত ওহম নাকি? আচ্ছা চলো, তো এখন তড়িৎ সামগ্রিক আয়ের মানটা, ঠিক আছে, কি বলতো? এটা সামগ্রিক আয়ের মান। আচ্ছা ঠিক আছে, সামগ্রিক আয় কত বলতো? ই ডিভাইডেড বাই আর প্লাস আর। এখানে দেখো অভ্যন্তরীণ রোধ নাই, সো আলটিমেটলি ওটা কিন্তু দেওয়ার প্রয়োজন নাই আমার। 18.5 প্লাস হচ্ছে তোমার 0। ঠিক, সো এখান থেকে কত আসে আয়ের মান? তো আয়ের মান চলে আসবে এখান থেকে 0.05। ওকে, 0.5 ওকে। আচ্ছা ঠিক আছে, আয়ের মান, সামগ্রিক আয়ের মান। আচ্ছা দেখো, এই যে এখানে তোমার আইটা যেটা গেছিল, হ্যাঁ, তো আর ওয়ান রোধের মধ্যে মাঝখান দিয়ে কিন্তু এই আইটাই যাবে। ওকে, তো সেই রেখে দিলাম আই ওয়ান। তো আর ওয়ান রোধের মাঝখান দিয়ে কি হবে বলো দেখি? এটাই যাবে। তো আর ওয়ান রোধের প্রবাহ কত বলো দেখি? আই। রোধের মাঝখান দিয়ে প্রবাহটা কত হবে বলো দেখি? এটা। আবার দেখো একটু ট্রিকি। সো এখানে আমি তোমাকে বলছি, সমবায় যুক্ত থাকে তখন তাদের মাঝখান দিয়ে যে প্রবাহটা যায় আলটিমেটলি সেম। তো দেখো তো এখানে, হ্যাঁ, এই তিনটাকে যখন তুমি একত্রে করে নিছো, তুলো করে নিছো, তখন কিন্তু এটা আর ওয়ান এর সাথে শ্রেণীতে আসছে। তো বলতে পারো না যে ভাই আর ওয়ান এর মাঝখান দিয়ে যে প্রবাহ যাবে আলটিমেটলি আরপি এর মাঝখান দিয়ে সেম প্রবাহ যাবে। আচ্ছা, তো আরপি এই মানে তিনটার মাঝখান দিয়ে মোট প্রবাহ কত বলো দেখি? এত, ঠিক আছে। তো আরপি বা আরপি মানে কয়টা আছে এখানে বলো দেখি? আর2 আর4। আরপি এর মাঝে, সরি, আরপি এর মাঝে প্রবাহ কত বলো দেখি? তো 0.0505। আচ্ছা ঠিক আছে, এটা হলো। আচ্ছা দেখো, কিন্তু হিসাব করে দেখো, আমি তোমাকে বলছিলাম যখন শ্রেণীতে যুক্ত থাকে তখন কিন্তু আলটিমেটলি তাদের মধ্যে আই এর মানটা সেম থাকে, কিন্তু ভি এর মানটা কিন্তু কি হয় বলতো? পার্থক্য হয়ে থাকে। আচ্ছা ব্যাপার না। তো আর ওয়ান এর মধ্যে তোমার আই ওয়ান কত পাইছে বলো দেখি? আই ওয়ান পাইছে হয়েছে 0.0505 এত এম্পিয়ার। আচ্ছা, তো এখন কিন্তু এর পার্থক্য আছে কোথায় বলতো? বিভব পার্থক্যে পার্থক্য আছে। তো আমি বলছিলাম যখন তোমার একাধিক রোধ সমান্তরালে যুক্ত থাকে, তখন তাদের মাঝে কি হয় বলো? বিভবের কি থাকে? চেঞ্জ হয়ে যায়। সো এখন এর মাঝে যদি তোমার হয় ভি ভি ওয়ান, এর মাঝে তোমার যদি বিভব পার্থক্য থাকে ভি ওয়ান, হ্যাঁ, তো আলটিমেটলি কিন্তু আরপি এর মাঝেও কিন্তু বিভব পার্থক্য ভি ওয়ান হবে না। তো এর মাঝে বিভব পার্থক্য ভি ওয়ান আর ভি টু কিন্তু সেম না। কিন্তু তোমার বলছিলাম যখন যখন তোমার যখন এক রোধ যখন শ্রেণীতে থাকবে, বলতো শ্রেণীতে থাকবে, তো তাদের মাঝে যে মোট বিভবটা হবে, ঠিক আছে, মোট বিভবটা কি হবে? তড়িৎ চলাচল শক্তির সমান, অর্থাৎ কি ভি ওয়ান প্লাস ভি টু কি বলো দেখি? আলটিমেটলি কার সমান? 6। তো এখান থেকে তোমার ভি টু কত হয় বলো দেখি? 6 মাইনাস ভি ওয়ান। আচ্ছা, এখান থেকে এখন প্রথমত কাজ হচ্ছে তোমার ভি ওয়ানটা বের করা। দেখো প্রথম রোধের বিভবটা কত বলো দেখি? ভি ওয়ান ইকুয়ালস টু কি বলতো? আই ওয়ান আর ওয়ান। তো আই ওয়ান কত ছিল? 0.0505। আচ্ছা এটা ছিল। তো আর ওয়ান কত ছিল এখানে? 100 ওহম। ওকে, তো এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এর মানটা কত আসে বলো? কত আসে বলো দেখি এখানে? ওকে, তো ক্যালকুলেট করলে মানটা চলে আসে সম্ভবত 5.05 এরকম এরকম চলে আসে আর কি। ওকে, এত ভোল্ট। আচ্ছা, এটা কার মধ্যে বলো দেখি? আর ওয়ান এর মধ্যে দিয়ে। ওকে ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আর ওয়ান মাঝে প্রবাহ, ঠিক আছে। এখন দেখো তাহলে কি করতে হবে দেখি? তো এর মাঝে যদি বিভবটা থাকে হচ্ছে ভি ওয়ান, তো বাকি বিভবটা কি হবে বলতো? ভি টু কত হবে বলো দেখি? 6 মাইনাস 5.05। সো আলটিমেটলি কত হবে বলতো? 0.94 সামথিং। ওকে, এত ভোল্ট। ওকে ঠিক আছে, তো এখন দেখো, সো এই তো তোমার তিনটা বিভব, তিনটা রোধের মাঝখান দিয়ে কিন্তু বিভবটা কি থাকে বলতো? সেম। দেখো এখানে আর2 আর3 আর4 যেহেতু তোমার সমান্তরালে যুক্ত আছে, সো এদের প্রত্যেকের বিভব পার্থক্য কি বলতো? ভি টু 0.94 ভোল্টের সমান। ওকে, এটা তুমি জানো। কারণ কি? তুমি জানো যে একাধিক রোধ যখন সমান্তরালে যুক্ত থাকে তখন তাদের বিভব পার্থক্য কি থাকে বলতো? কি সেম। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আর2 এর বিভব পার্থক্য কত বলো দেখি?
0.94 ভোল্ট। R4 এ কত বলতো 0.94 ভোল্ট। R3 বিভব পার্থক্য দিচ্ছে 0.95 ভোল্ট। ওকে, এখন R3 এর মান কত বলতো I2 দিছো। ওকে, দাঁড়াও একটু, I2। ওকে, I2। সো R4 মাঝে নিছো I4। ওকে, আর এখানে R3 এর মাঝে নিছো I3। ওকে, তো দেখো তো I2 কত হবে তাহলে? দেখো I2 ইকুয়ালস টু কি? সরি এটা ক্রাশ করতেছে। সরি এটা ক্রাশ করতেছিল। হ্যাঁ, ওকে ওকে, দেখো এখন। ওকে, সো এখন I1 I2 কত হবে তাহলে? I2 ইকুয়ালস কত বলো দেখি? I2 ইকুয়ালস টু V2 বাই R2। জানো তুমি এটা V2 কত বলো দেখি? 0.94। হুম, R2 কত? 50। এটা সামথিং অ্যান্সার, এত এম্পিয়ার। তো তারপরে দেখো I3 কত হবে? I3 কিন্তু সেম, এখানে V2 কিন্তু সেম হবে, কারণ কি প্রত্যেকটা রোধের আলটিমেটলি বিভব পার্থক্যটা সেম থাকে। হ্যাঁ, R3 সো 0.94। R3 কত? এটা 50। ওকে, এর বাক্স। আর I4 কত হবে বলো? I4 ইকুয়ালস টু আলটিমেটলি এটাও 0.94 ভি বা কত? এটা 75। সো এটা বাক্স। বুঝতে পারছো? না বুঝতে পারলে এটা তুমি পজ করে বারবার দেখবা। হ্যাঁ, তো বোঝার কোনো সমস্যা হওয়ার কথা। ওকে, এখানেই শেষ করে দেওয়া যাক। হ্যাঁ, আল্লাহ।